করার জন্য এই জায়গাটা মনে হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের সাথে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশেপাশে কিছু বিষয় শেয়ার করব। আপনি হয়তো আগে কখনো দেখেননি এই বিষয়গুলো। সো আমরা এখন দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনের পেছনের সাইডে। আপনারা হয়তো পেছনের সাইডে স্বাভাবিক আপনাদের আসা যাওয়া হয়নি। সো এখানে বড় যে প্লারগুলো দেখতে পাচ্ছেন, এটা কি হয়তো অনেকেই বুঝতে পারছেন। এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, ঢাকা বিমানবন্দরের সামনে বলতে পারেন, আর রেলওয়ে স্টেশনের পিছনে, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি মেন রাস্তা, তার পূর্ব পাশে এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হচ্ছে কাজ চলমান, কাজ চলতেছে এবং অনেকটা এগিয়ে যাচ্ছে এটা। তো এটা সরাসরি টুঙ্গির সাথে হচ্ছে কানেক্ট হবে এবং এখান থেকে সরাসরি কুড়িল ফ্লাইওভার এখানে হয়তো সংযোগ মিলবে, বা এক্স্যাক্টলি আমি জানি না যে এটা কোথায় এটার সংযোগস্থল হবে। তবে এটা অবশ্যই খুব ভালো যে যারা হচ্ছে গাজীপুর টুঙ্গি থেকে এই এয়ারপোর্টের যে জ্যাম, এই যে রাস্তা, এই রাস্তা ঝামেলা আপনাদের ভোগান্তি হয়তো কমবে এখান থেকে। আর এইটা অনেকেই বলতেছে নাকি মেট্রো রেল। তো এটা মেট্রো রেল হবে না, কারণ হচ্ছে যে মেট্রো রেল অলরেডি তো আছেই। এখান থেকে মেট্রো রেল না, এটা হয়তো এলিভেটেড এক্সপ্রেস হয়ে। আর যদি মেট্রো রেল হয়ে থাকে তাহলে তো অসাধারণ। সো এখানে হচ্ছে রেলওয়ে স্টেশনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, নর্মালি এই জায়গাটা এখন বন্ধ করে দিয়েছে। এখানে টোটালি হচ্ছে এই যে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে ঈদের আগেই এই কাজটা করেছে। আর এখান থেকে যাওয়ার কোনো অপশন নয়। সামনে একটা মানে ছেঁড়া ফাটা জায়গা থাকতে পারে, হয়তো মানুষ এখান থেকে যাওয়া আসা করতেছে। এখান থেকে সহজ হয় যে যারা রেল স্টেশনে নামার পর হচ্ছে এই দিকে চলে আসবে, অর্থাৎ এই যে আশকোনা এদিকে চলে আসবে। এখানে যে টমটম গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে এখান থেকে চলে যায়। আর ওখানে একটা মানে জায়গা আছে, মানুষ ওখান থেকে যাওয়া আসা করতেছে, চিপা জায়গা আর কি। আর এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছি, ট্রেনটা হচ্ছে মনে হয় চিলাহাটি। খুব সুন্দর একটা ট্রেন, নতুন একটা ট্রেন। আর আরেকটা ট্রেন হয়তো এখন আসবে এই পাশে। তো এই সিকিউরিটি দেওয়াটা অ্যাকচুয়ালি ভালো, কিন্তু আমরা জনগণ আমরা এটা আমাদের সুবিধার জন্য মনে করি যে এটা ঝামেলা। আচ্ছা, এখন যে ট্রেনটা আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো লোডেড, ছাদের উপরে ভিতরে পুরো লোডেড। এখন ঈদের শেষ, ছুটি শেষ, এই জন্য সবাই চলে আসতেছে। আচ্ছা, ওই যে ওইখানে একটা আপু আছে আমাদের, আবার টাটা দিচ্ছে। আচ্ছা, তো ছাদের উপরে যাওয়াটা খুবই রিস্ক, কিন্তু বাংলাদেশে আজকে এই ভিডিওতে আপনাদের কিছু একটা ইন্টারেস্টিং জিনিসও দেখাবো। যে একজন ফরেনার, আমরা যে ফরেনারদের যে ভিডিও দেখি ট্রেনে ছাদের উপরে তারা, তো আজকে আমি শ্যুট করার সময় একজন ফরেনার দেখেছি যে উনি শ্যুট করতেছে ছাদের উপরে থেকে। এখন এটা হচ্ছে বাইরের দেশ থেকে যারা আসে তারা, এটা রিস্ক, বাট তারপরেও মানে মজা আর কি। এবং এই দৃশ্যগুলো তো সচরাচর মানুষ কখনো দেখে না। যেমন এই যে ছাদের উপর দেখেন কীভাবে মনে হচ্ছে খেলা করতেছে, ওইখানে ওদের কাছে খুবই ইজি। তারাকান্দি কিশোরগঞ্জ, ঢাকা তারাকান্দি কিশোরগঞ্জ থেকে আসছে এটা ঢাকাতে। এখানে হচ্ছে এই মাটি উঠাইছিল এখান থেকে, এখন এখানে পিচ্চিরা গোসল করতেছে। এখানকার পানি ভালো না অবশ্য, তারপরে এখানে গোসল করতেছে ওরা। আপনারা যারা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসা যাওয়া করেছেন, আপনাদের যারা পুরাতন আসা যাওয়া করেছেন, তাদের হয়তো মনে আছে যে এই বিমানবন্দরের এই পূর্ব পাশে এখানে কিন্তু অনেক বড় একটা খাল ছিল। হ্যাঁ, এটা পুকুর বা খাল এই ধরনের টাইপের একটা ছিল, ক্যানেল ছিল বেশ বড়, এবং তার পাশ দিয়ে রাস্তা ছিল। সো এইটাই কিন্তু সেই জায়গা। এখন এই জায়গাটা নতুন যারা আছে তারা নতুনভাবেই দেখবে, কিন্তু পুরাতন যারা আপনারা আছেন তারা হয়তো জানেন। তো এই জায়গাটা কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন ঘুরতে ঘুরতে চলে আসছি রেল স্টেশনের মানে পাড়েই চলে আসছি। এখন এখানে বিকালে সবাই এখানে মোটামুটি বসে থাকে আর কি। আপনি এই দৃশ্য দেখতে পাবেন, মোটামুটি গ্রাম অঞ্চলেও দেখতে পাবেন, শহর অঞ্চলেও আপনি দেখতে পাবেন। মানে বিকাল হলেই দেখবেন একদম গাজীপুর, জয়দেবপুর, টঙ্গী,
তারপরে এয়ারপোর্ট এইসব জায়গা থেকে শুরু করে একদম কমলাপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ধরনের মানুষ কিন্তু এখানে থাকে, বসে থাকে। আচ্ছা, এই যে ট্রেন আরেকটা চলে আসছে, দেখেন এটাও প্রচুর লোডেড মানুষ। মানে পুরা কোরবানি ঈদের ছুটিতে বাসায় যেভাবে গিয়েছে ঠিক এখন আবার সেইভাবেই করেই তারা চলে আসতেছে, খুবই কষ্টকর। আর এটা কোত্থেকে আসছে জানি না ট্রেনটি, লোকাল ট্রেন হইলেও এখানে প্রচুর যাত্রী আছে, প্রচুর বগি আছে। এখন ট্রেনে আর সিট খালি থাকে না, জায়গা খালি থাকে না। ছাদের উপরে আমাকে কোনো যাওয়া হয় নাই। সো আমার একটা প্ল্যান আছে, এখন জানি না এটা কি হবে। এই যে আর একটা আসতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে এসে মজার ঘটনা আছে আর কি, আপনারা দেখতে পাবেন এখানে। এটি হচ্ছে চিত্রা, খুলনা থেকে ছেড়ে আসছে। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোকটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে, ওই যে ক্যামেরা হাতে। আমি আবার ক্যামেরাটা দেখাবো আপনাদেরকে। ওই যে উনি হচ্ছে ফরেনার, এবং পোলাপান খুব এনজয় করতেছে, খুবই এনজয় করতেছে। আর প্রচুর প্রচুর পরিমাণের লোক। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে তাহলে খুলনা থেকে কি এইভাবে আসছে? না, অ্যাকচুয়ালি খুলনা থেকে এইভাবে আসে নাই। যদিও এখন ঈদের সময় হয়তো কিছু সংখ্যক মানুষ ছিল, পরবর্তীতে এই ট্রেনটি যেসব স্টেশনে দাঁড়িয়ে আছে, মনে করেন যে উল্লাপাড়া, সিরাজগঞ্জ, তারপর ঈশ্বরদী, তারপর আপনার এই যে যমুনার এপাশে টাঙ্গাইল, তারপর যখন ঢাকাতে ঢুকলো, হ্যাঁ, জয়দেবপুর বা গাজীপুর, টঙ্গী এইসব জায়গায় যখন ট্রেনটা ছিল তখন থেকেই কিন্তু এই মানুষগুলো মানে ওঠা শুরু করছে আর কি, বেশি করে আর কি তখন আসে। কারণ ঢাকাতে তারা ট্রেনে করে আসা যাওয়া অনেকেই করে, এবং রিল্যাক্স আছে এবং রিস্কও আছে ছাদের উপরে। এই চিত্রা ট্রেনে একসময় আসা যাওয়া করেছি আমরা, খুলনাতে যখন আসা যাওয়া করেছি চিত্রা, তারপরে সুন্দরবন এক্সপ্রেস। এখন তো অনেক অপশন আছে, বেনাপোল আছে, রূপসী বাংলা আছে। আচ্ছা, এখন এই ট্রেনটা দেখেন কী অবস্থা, ইঞ্জিনের মাথা থেকে শুরু করে এমন কোনো বগি বাকি নাই উপরের দিকে, পুরোটাই লোডেড, মানুষ ভরে গেছে এখানে। আর উপরে শুধুমাত্র যে পুরুষ থাকে তা না, মহিলারাও থাকে, মেয়েরাও থাকে। এটা ঈদের সময় তো আপনারা দেখছেন নিউজে। এনিওয়ে, সো সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানুষও ঢাকায় ফিরে আসতেছে, আমরাও এখন ঘরে ফিরবো, সেখান থেকে বের হয়ে যাব। সো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গাতে, ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। সো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।